আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি মাওলানা রুমির মাসনাবি থেকে, খুবই ছোট একটি গল্প, এই বইতে পাবেন। কিন্তু গল্পটির মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। গল্পটি এরকম যে একটি লোক তার সেই আমলে, সেই 700-800 বছর আগে হয়তো, একজন লোক তার বোঝা বহনকারী গাধাকে নিয়ে যাচ্ছিল আর কি। গাধার পিঠে অনেক ভারী জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে সেই লোক যাচ্ছিল। সারাদিন এই বোঝা বহন করে গাধাটি পরিশ্রান্ত, এবং সারাদিন তাকে এই ভদ্রলোক কোনো রকম সুযোগ দেয়নি একটু বিশ্রাম নেওয়ার। এমনকি সে একটু প্রস্রাবও করতে পারেনি, তার ব্লাডার জমে গেছে, কিন্তু সে সুযোগ পায়নি। তো অবশেষে দিন গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, বাহনটি পৌঁছলো গন্তব্যে, তখন বাহনের মালিক তাকে একটু সুযোগ দিল। তখন এতক্ষণ যে জমিয়ে রাখা প্রস্রাবের ব্যাগ, সেটা সে একবারে খালি করে দিল। তো একটু দূরেই একটা ছোট্ট অতি কিঞ্চিৎকর মাছি বসেছিল একটি ঝরা পাতার মধ্যে। সে মাটিতে ওই ঝরা পাতার মধ্যে রেস্ট করছিল। তো যখন সেই খচ্চরের মূত্রের স্রোত নিচের দিকে আসছিল এবং সেই পাতা পর্যন্ত পৌঁছালো, সেই গতিতে ঝড়ের বেগে, ঝড় না এটা বরং স্রোতের বেগে, সেই ঝরা পাতা মাছিটাকে নিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে এরকম ঘটনা ঘটছে দেখে মাছি ঠিক বুঝে উঠতে পারলো না কী ঘটছে তার সাথে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বোধোদয় হলো। সে ভাবলো, সে তো সমুদ্রে চলে যাচ্ছে, তার আশেপাশে পানির স্রোত, এবং সে যেই ঝরা পাতার মধ্যে করে যাচ্ছে, সে ভাবছে সেটা তার যানবাহন, সেটা একটা বিশাল নৌকা বা এই জাতীয় কিছু, যেটা সে সমুদ্র পাড়ি দিচ্ছে। সে ভাবছে সে বিশাল এক নাবিক, এখন সে তার ইচ্ছা মতো এখানে ভ্রমণ করছে, এবং তাকে কে আটকাবে এখানে, এত বড় সমুদ্রে, 7 সমুদ্রে সে চলে এসেছে। তার মধ্যে এক ধরনের ইলিউশন কাজ করতে থাকে। তো যেটা বাস্তব কি, বাস্তবতা হচ্ছে যে আসলে এটা তো ছিল মূত্র নালা, মূত্রের স্রোত, যেটাকে সে সমুদ্র মনে করেছে। তো একটি ক্ষুদ্র মাছির কাছে এই মুতের স্রোত, সেটা তো সমুদ্রের মতো মনে হতে পারে, যদিও সেটা বাস্তবে শুধু মুতের নালাই। এখন যারা আমরা মনে করি একটুখানি জ্ঞান হয়েছে, ইসলাম সম্পর্কে একটু জানি বা দুটো হাদিস জানি, অথবা শেখদের কাছ থেকে শুনে প্রশ্নের উত্তর শুনে শুনে বলি আহা কি উত্তর দিয়েছে, অথবা যখন আমরা ওয়াজ নসিহত শুনতে যাই, বানানো কিচ্ছা কাহিনী শুনি, শুনে শুনে ভাবি ইসলাম সম্পর্কে কত কি জেনে গেলাম, আমাদের কত জ্ঞান হয়ে গেল। কিন্তু আসলে যে সেটা ওই যে খচ্চরের মূত্র নালার মতো, যেই নালা দিয়ে ভেসে যাচ্ছি আমরা, কিন্তু বুঝতে পারতেছি না আসলে যে সেটা আসলে মূত্রের তৈরি স্রোত, এটা আসলে জ্ঞানের সমুদ্র না। তো কোরআন থেকে আমরা সরে এসেছি, ওই কোরআনের সমুদ্রে আমরা নোঙর ফেলিনি, বা কোরআনের সমুদ্রে আমরা যাত্রা করিনি বলে আজকে আমাদের এই অবস্থা। আমরা যাই দেখি, যাকেই দেখি আমরা অবাক হয়ে যাই, এত জ্ঞান তার। শেখদেরকে, শায়েখদেরকে আমরা প্রশ্ন করি হিমালয় পর্বত জয় করতে যাবে কি না, তারপরে কাপড় খুলে গোসল করা যাবে কি না, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন, এবং অনেক অনেক প্রয়োজনীয় প্রশ্ন। ক্রিকেট খেলা যাবে কি না, যদিও যাবে না, অনেক আলেমেরই মত, তারপরও আজকাল অনেক শেখরা শায়েখরা ক্রিকেটও খেলছেন, আবার ফতোয়া দেন যে যদি উপার্জনের জন্য না হয়ে থাকে তাহলে জায়েজ। তো এরকম অনেক না জায়েজ জিনিস জায়েজ হচ্ছে, জায়েজ জিনিস না জায়েজ হচ্ছে, কারণ আমরা ওই মূত্রের নালার মধ্যে আছি। আমরা মনে করছি ওইটাই আমাদের জ্ঞানের সমুদ্র। সো যারা ওয়াজ নসিহত শুনেন, 2-4টা লেকচার শুনে মনে করছেন যে ওই সব শেখরা শায়েখরা অনেক বড় বড় আলেম হয়ে গেছে, অনেক অনেক জ্ঞান তাদের, তাহলে আপনাদের নিজেদেরকে একটু যাচাই করতে হবে, পরখ করতে হবে। ধন্যবাদ।